বরিশালের বিখ্যাত মিষ্টান্ন ভাণ্ডার মেহেন্দিগঞ্জ দধিগড়। সেই স্বাদ দারুণ, একবার খেলে বারবার খেতে মন চাইবে। এ স্বাদ ভোলার নয়। এই সেই মেহেন্দিগঞ্জ দধিগড়, বরিশালের বিখ্যাত মিষ্টান্ন ভাণ্ডার। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রানা। যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এখান থেকেই আপনাদেরকে আমি বরিশাল শহরের অর্থাৎ বরিশাল বিভাগীয় শহরের রাতের দৃশ্যগুলো দেখাবো। এটা হচ্ছে মেইন রোড। এই মেইন রোডের দুই পাশে বিভিন্ন ধরনের দোকান রয়েছে, আর এটা হচ্ছে বিভাগীয় শহরের গলি। এই বিভাগীয় শহরের গলিটা দেখুন, রাতের বেলায়ও কত জাঁকজমকপূর্ণ, লোকজনের চলাফেরা। রুটির দোকান, চায়ের দোকান, যেখানে লোকজন দাঁড়িয়ে বসে চা পান করছে। এটা হচ্ছে বরিশাল বিভাগীয় শহরের গলির রাস্তা। পিচ ঢালা সরু রাস্তা, সত্যি চমৎকার। আমরা আবার মেইন রোডে প্রবেশ করেছি। দেখুন মেইন রোডের অবস্থাটা, দেখুন রাস্তাটা কত প্রশস্ত। বিভাগীয় শহরের রাস্তা অন্যান্য বিভাগীয় শহরের রাস্তার চেয়ে এই বরিশাল বিভাগীয় শহরের রাস্তাটা কতটা প্রশস্ত। শহরের আলোকসজ্জা, সত্যি রাতের বেলা শহরটাকে দারুণ লাগছে। বন্ধুরা, এটা হচ্ছে বরিশাল শহরের দিনের বেলার দৃশ্য। আর এই জায়গাটা হচ্ছে বরিশাল জেলা পরিষদ কার্যালয়ের সামনের অংশ, আর তার পাশে রয়েছে হাতে চকবাজার। আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল বিভাগীয় শহরের দিনের বেলার দৃশ্য। মূলত শহরটা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তাঘাটে কোনো ময়লা আবর্জনা নেই। এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন শহর বরিশাল বিভাগীয় শহর, দেখতে সত্যি চমৎকার লাগছে, ভালো লাগছে। আপনারা যদি বরিশাল শহরে আসেন, অবশ্যই বরিশাল শহরের আশেপাশে ভালো করে ঘুরে দেখবেন, আপনার অবশ্যই ভালো লাগবে। আমরা এখন যে রাস্তা ধরে যাচ্ছি সেটা হচ্ছে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তা। রাস্তাটাও পরিষ্কার পরিচ্ছন্ন। প্রতিটা রাস্তা, বরিশাল বিভাগীয় শহরের প্রতিটা রাস্তা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। এবং বরিশালের রান্নার কথা না বললেই নয়। আমরা যে কয়েকটা জায়গায় বরিশালের রান্না খেয়েছি, চমৎকার রান্না করে তারা। চমৎকার রান্নার হাত বরিশাল বিভাগীয় শহরের এবং গ্রামের মানুষের। আমি কয়েকটা জায়গায় খেয়েছি, প্রত্যেকটা জায়গার রান্নাই চমৎকার হয়েছে। বরিশাল বিভাগীয় শহরে অটোরিকশা তেমনটা চোখে পড়েনি। অটোরিকশা চেয়ে পায়ে ঠেলা রিক্সাটাই আমাদের চোখে বেশি ধরা দিয়েছে। আমরাও পায়ে ঠেলা রিক্সা দিয়ে পুরো শহরটা ঘুরে ঘুরে দেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে বরিশাল জেলা স্কুল, এবং অল্প কিছুক্ষণ পরেই হাতের ডান পাশে রয়েছে বরিশাল সার্কিট হাউস। সামনে দেখতে পাচ্ছেন বরিশাল জেলা স্কুল জামে মসজিদ। আমরা জোহরের নামাজ এই বরিশাল জেলা স্কুল জামে মসজিদে আদায় করে তারপর আশেপাশের এলাকাটা ঘুরে দেখলাম। আশেপাশের বিভিন্ন ধরনের সরকারি অফিস রয়েছে, গণপূর্তের অফিস রয়েছে, সাথে আরও কৃষি অফিস রয়েছে, বিভিন্ন ধরনের অফিস এখানে রয়েছে। আরেকটা কথা বললেই নয়, আমরা বরিশাল যত জায়গায় ঘুরেছি, বরিশালের মানুষ হচ্ছে সংগ্রামী মানুষ, অত্যন্ত পরিশ্রমী মানুষ। বরিশাল বিভাগীয় শহরে উঁচু উঁচু বিল্ডিংও রয়েছে। আপনারা সামনেও দেখতে পাচ্ছেন বহুতল বিশিষ্ট একটা বিল্ডিং, এবং বিভিন্ন ধরনের স্থাপনা রয়েছে। এখানে এক ধরনের ভাস্কর্য দেখতে পাচ্ছেন, আরেক জায়গায় আরেক ধরনের ভাস্কর্য দেখা যাবে। এটা মূলত ভাস্কর্যের নগরীও বলা যায়।
বিভিন্ন ধরনের ভাস্কর্য দিয়ে পুরো শহরটাকে সাজিয়ে রেখেছে। সত্যিই চমৎকার। এবং এই বরিশাল শহরে আমি একটা জায়গায় দেখতে পেলাম যে এখানে ব্রিটিশ আমলে নির্মিত একটা বিল্ডিং, সেটা এখনও অক্ষত রয়েছে। আপনারা যা দেখতে পাচ্ছেন এখন, সেই বিল্ডিংটি যা ব্রিটিশ আমলে নির্মাণ করা হয়েছিল। অনেক আগের বিল্ডিং মনে হচ্ছে, সরকারি। এখন এটা মনে হয় পাকিস্তান আমলের। সব সরকারি। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।